বাংলাদেশে মোট জনসংখ্যার প্রোটিনের চাহিদার মাত্র 20-25% আসে ব্রয়লার ফার্মিং থেকে, যা তুলনামূলক যথেষ্ট নয়। অনেক কৃষক এখনো পুরনো পদ্ধতিতে খামার পরিচালনা করে, যার ফলে মুরগির উৎপাদন আশানুরূপ হয় না। মুরগির উৎপাদন কম হওয়ার পেছনে একটি অন্যতম কারণ হলো ল্যাক অফ ম্যানেজমেন্ট। এখন হচ্ছে রোগ প্রতিরোধ করতে না পারা প্রয়োজন অনুযায়ী। রোগ প্রতিরোধের জন্য খামারের পরিবেশ কন্ট্রোল এবং মনিটর করা অত্যন্ত জরুরি। এর একটি আধুনিক উপায় হলো আইওটি সলিউশন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমান হোসেন, একজন আইটি ইঞ্জিনিয়ার। আপনারা দেখছেন এই ক্রিয়েট নেটওয়ার্ক লিমিটেড নিবেদিত স্মার্ট ফার্মিং সিজন 1। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্রয়লার ফার্মিং এ আইওটি সলিউশন। আইওটি ডিভাইসের পুনরূপ হলো ইন্টারনেট অফ থিংস। এটি এমন একটি স্মার্ট ডিভাইস যার মাধ্যমে আপনার ফার্মের তাপমাত্রা, আর্দ্রতা, অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, পানির পরিমাণ, ফিডের পরিমাণ ইজিলি মেজার করতে পারবেন। ফার্মার যখন ইজিলি ওনার মোবাইলের মাধ্যমে ওনার ফার্মের প্যারামিটারগুলো ইজিলি দেখতে পায়, সার্ভার থেকে একটা নোটিফিকেশন যায়, যেমন তাপমাত্রা আপনার যে ফার্মারের জন্য যতটুকু দরকার এর থেকে উপরে হয়ে গেলে একটা নোটিফিকেশন যাবে, যেটা ওনার অ্যালার্ট নোটিফিকেশন। তো ফার্মার ইজিলি বুঝতে পারবে যে তখন আমাদের তাপমাত্রাটা কমানো লাগবে। তারপর আপনার আর্দ্রতা, যখন আর্দ্রতা বেড়ে যায় তখনও একটা অ্যালার্ম নোটিফিকেশন যাবে। এর মাধ্যমে ফার্মার ইজিলি বুঝতে পারবে যে ওনার ফার্মের কন্ডিশন খারাপ না ভালো। বর্তমান বাংলাদেশে এখনো পর্যন্ত খামারিরা পুরনো পদ্ধতি অবলম্বন করে আসতেছে, যার কারণে মর্টালিটি রেট দিন দিন বাড়তেছে। আমরা এখন এমনই কিছু ফার্ম ভিজিট করব, চলুন যাওয়া যাক। গ্রাম বাংলার মেঠো পথ ধরে আমরা যাচ্ছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া। সেখানে খামারিরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তা চিহ্নিত করতে, যে ফার্মগুলোতে পারফরমেন্স খুবই খারাপ ওগুলাতে ভিজিট করা, ওগুলা যে প্রবলেমগুলো ফেস করতেছে ফার্মার ওগুলা জানা, এবং আমাদের যে আইওটি ডিভাইস আছে ওগুলো ফার্মার ইউজ করে কি ধরনের সুবিধা পাইতে পারে ওগুলো ওনাদের সাথে ডিসকাস করা। তো এই ক্ষেত্রে আমরা আর কি ব্যাড পারফরমেন্স এবং গুড পারফরমেন্স যে ফার্মগুলো আছে ওগুলো কম্পেয়ার করেও আমরা ডিসিশন নিতে পারবো যে কোন ফার্মে কি ধরনের আইওটি ডিভাইস দিতে পারবো, এবং এর দ্বারা ফার্মার আদৌ কি উপকৃত হবে কি না হবে না ওগুলো ডিসিশন নিতে পারবে ইজিলি। তো আমরা এখন একটা ফার্মে যাব এবং ওটার পারফরমেন্স সম্পর্কে জানবো, এবং এখন যে প্রবলেমগুলো ফেস করতেছে ফার্মার ওগুলো সম্পর্কে ওনাদের সাথে ডিসকাস করবো। অনেকগুলো রোগ হওয়ার কারণে পরে অ্যাক্সিডেন্ট করার পরে উনি বসে আসছিল অনেক, পরে 2 মাস 3 মাস পরে আবার বাচ্চা উঠেছে। প্রবলেম ছিল সিসিআরডি, ইকোলাই, আইবিএস, পেটে পানি। মর্টালিটি রেট কেমন ছিল? নাই, মর্টালিটি ছিল প্রায় 25%। 25%-এর মতো আছে। এত বেশি? হ্যাঁ, গত মাসে এই খামারে পারফরমেন্স যে পরিমাণের খামারি, যে লেভেলের খামারি সেই হিসেবে খারাপ ছিল। উনি প্রথম শীতের শুরুতে আমি বুঝতে পারি না যে আসলে আমার ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়। ঠিক আছে, দেখা গেছে যে আপনার 15-20 দিন পরে দেখা গেছে যে প্রায় ম্যাক্সিমাম মুরগিতে পেটে পানি এসেছিল, অ্যাসিডিটি যে সমস্যা ছিল। অ্যাসিডিটি যে সমস্যার সমাধানের শেষে দেখা গেছে আবার মুরগি বিক্রি করার 4-5 দিন আগেই আবার দেখা গেছে 25-26 দিন বয়সে কক্সিকের সমস্যা হয়েছিল। এই কারণে খামারি রেজাল্ট একটু খারাপ হয়েছে। ঠিক মতো টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না ওপেন শেডের কারণে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার পুরোটাই ওপেন শেড। এই ক্ষেত্রে একটা সুবিধা আপনার অ্যামোনিয়া গ্যাস চেয়ে বেশি আর কি এমিট হয় না, বা ইজিলি বের হওয়ার ওয়ে আছে। তো অ্যামোনিয়ার জন্য আর কি কোনো প্রবলেম হচ্ছে না। বাট যেটা হয় আর কি উইন্টার সিজনে অনেক শীতের কারণে ওপেন শেডের কারণে টেম্পারেচারটা অনেক বেশি কমে যায়, এবং সেটা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট। মানে ওই কারণে মুরগি স্ট্রেস কমে যায় বা ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ক্ষেত্রে আমরা সলিউশনটা দিব আমরা টাইম টু টাইম রিয়েল টাইম মনিটর, যেটা টেম্পারেচার আমরা রিয়েল টাইম মনিটর করতে পারবো, এবং উনি একটা ইন্টারভেল পর টেম্পারেচার ডিটেক্ট করতে পারবে, বা এবং মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পারবে, এবং উনি সহজে ডিসিশন নিতে পারবে যে আমরা কি টেম্পারেচার বাড়াবো এখন নাকি পরে বাড়াবো, বা কোন সময় বাড়ালে প্রয়োজন হবে। এগুলো ডিসিশন উনি আগে থেকে নিতে পারবে আর কি। পর্দা দিয়ে উনি শীত যাতে ফার্মের ভিতরে ঢুকতে না পারে, তো আমরা ওই পর্দাটা কন্ট্রোল করার ট্রাই করবো। ডিভাইসগুলো আমরা দিতে পারবো আর কি, যেমন যেটা ডাটা মনিটরিং ডিভাইস, এবং আমরা অটোমেশন সিস্টেমটা ওটাতে ইজিলি আমরা ক্যামেরা বেসড এই ভিশনটা ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা বার্ড কাউন্টিংটা ইজিলি করতে পারবো, আর তারপর বার্ডের যে বিহেভিয়ারটা ওটাও অ্যানালাইসিস করতে পারবো, এবং আমাদের বার্ডের যে বোকাল ওটাও ডিটেক্ট করে বার্ডের যে ডিজিজটা ওটা প্রেডিক্ট করতে পারবে। রিয়েল টাইম যে ফার্মের যে কন্ডিশন ওটা যদি ফার্ম না বুঝতে পারে তাহলে আগে থেকে ডিসিশন নিতে পারে না। পরে দেখা যায় হঠাৎ করে মর্টালিটি দেখা দেয়,
বা হচ্ছে ডিজিজ হওয়া শুরু করে, তো এক্ষেত্রে হচ্ছে ওই ওভারকামটা উনি আগে থেকে করতে পারবে বা বেটার পারফরমেন্স পাবে। অনেক খামারিদের মনে প্রশ্ন থাকে যে আইটি ডিভাইস কি খুবই ব্যয়বহুল? আসলে না। এর প্রধান কারণ হচ্ছে ওনাদের যে ওভার মর্টালিটি রেটের কারণে যে পরিমাণ মুরগি মারা যায় এবং যে পরিমাণ লস হয়, ওটা ওভারকাম করার জন্য যে আইটি সলিউশনটা ওনারা ইউজ করবে, ওটা ইজিলি ওনাদের কয়েক মাসের মধ্যে হচ্ছে ওই ইনভেস্টমেন্টটা উঠে যাবে। এতে করে হচ্ছে ওনাদের লসটা অনেকাংশে কমে যাবে এর পরের ব্যাচগুলোতে, এবং বিদ্যুৎ খরচ খুবই কম। এর কারণ হচ্ছে আইটি ডিভাইসের মাধ্যমে ওনারা যে হচ্ছে কন্ট্রোল লাইট ফ্যান এক্সস্ট ফ্যান ইউজ করবে, এতে করে পাওয়ার কনজাম্পশনটা অনেক কমে যাবে এবং হচ্ছে ওনাদের হচ্ছে পাওয়ার বিলটা হচ্ছে কমে যাবে। এবং আমাদের যে আইটি ডিভাইসটা ওটা মূলত হচ্ছে আপনার সোলার প্যানেল দিয়েও ইউজ করতে পারবে এবং হচ্ছে কারেন্ট দিয়েও ইউজ করতে পারবে, এতে করে হচ্ছে ওনাদের যে পাওয়ার বিলটা ওটাও হচ্ছে অনেক কম পড়বে। কাজেই বাংলাদেশে মুরগি উৎপাদন বাড়াতে হলে আমাদের খামারিদেরকে পুরনো পদ্ধতি থেকে বের হয়ে স্মার্ট, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে যেতে হবে। আইটি সলিউশন শুধু ডেটা দেয় না, এটা দেয় নিরাপত্তা, সাশ্রয় এবং দুশ্চিন্তা থেকে মুক্ত। এটাই আমাদের ভবিষ্যতের ব্রয়লার ফার্মে। আগামী পর্বের জন্য আমাদের এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের সোশ্যাল মিডিয়া চোখ রাখুন প্রতি বৃহস্পতিবার রাত 9:30 মিনিটে। ধন্যবাদ।